ছোটবেলা থেকে আমরা সবাই রূপকথার গল্প শুনে বড় হয়েছি। আজকে আমরা পড়ব দিগ্বিজয় রূপকথা, একটা কবিতা যা নবনীতা দেবসেনের লেখা। এই কবিতাটি ক্লাস 12 থার্ড সেমিস্টারের অর্থাৎ দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের সিলেবাসে রয়েছে। আজকের এই ভিডিওটিতে গোটা কবিতাটির শব্দার্থ সহ উৎস তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। রূপকথার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় পড়া, এমনকি টিভিতে দেখা ঠাকুমার ঝুলির কথা। সেখানে আমরা কি দেখেছি? ব্যঙ্গমা ব্যঙ্গমের কাহিনী, রাজপুত্রের কাহিনী, সুরানী দুয়োরানীর কাহিনী, পক্ষীরাজ ঘোড়ার কথা। এখান থেকেই উপকরণ নিয়ে তৈরি হয়েছে আজকের এই কবিতাটি। তোমরা অনেকে হয়তো লিখে ফেলেছো, স্যার কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? তো আর বলবো কেন, দেখিয়েই দিই কবিতার কাব্যগ্রন্থের নাম। এই যে দেখতে পাচ্ছ, নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা, এই কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। দিগ্বিজয় শব্দের অর্থ বা অন্যান্য শব্দের অর্থ, এই কবিতার মূল নির্যাস, সব কিছুই আজকের ক্লাসের মধ্যে আলোচনা করে দিতে চলেছি। আর আগে একটা ছোট্ট অনুরোধ, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখে তোমাদের জন্য ভাবে বলতে পারি, দিগ্বিজয় অর্থাৎ যুদ্ধ করে চতুর্দিক নিজের ক্ষমতা বা আধিপত্য কায়েম করাই হলো দিগ্বিজয় বা দিগ্বিজয়। কবিতার প্রথম লাইন দেখো, রক্তে আমি রাজপুত্র। প্রথম এই কবিতার কথক নিজের আত্মপরিচয় জানাচ্ছেন। তিনি বলেছেন, আমার শরীরে বইছে রাজ পরিবারের রক্ত, আমি রাজ পরিবারের সন্তান, আমি একজন রাজপুত্র। হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে। তিনি বলেছেন, আমার মা যতই দুঃখিনী বা জননী হোক না কেন, তার দুঃখ মোচনের জন্য, মায়ের দুঃখ দূর করার জন্য আমাকে দিগ্বিজয়ের উদ্দেশ্যে পাড়ি দিতেই হবে। দুঃখিনী জননী, এই কথাটা শুনলেই আমাদের মন চলে যায় ঠাকুমার ঝুলির সেই গল্প, যেখানে সুরানী দুয়োরানীর কথা আমরা পড়েছি। সুরানী যার অনেক সুখ, কিন্তু দুয়োরানী সে অবহেলিত, বঞ্চিত, তার জীবনে অনেক যন্ত্রণা, দারিদ্রতা। তো বলেছে, আমার মা দুয়োরানী, আমি রাজ পরিবারের সন্তান, কিন্তু আমার মা বঞ্চিত, অবহেলিত, দুঃখিনী হোক, আমার মা দুঃখিনী, তবু মায়ের দুঃখ মোচনের জন্য আমার শরীরে যে রাজ রক্ত বইছে, সেই সহজাত প্রবৃত্তিতে আমি এক রাজপুত্র হিসাবে নিজের শৌর্য বীর্যের পরিচয় দিয়ে আমি দিগ্বিজয়ের উদ্দেশ্যে পাড়ি দেব। দুয়োরানী দিলেন সাজিয়ে, আমার মা, আমার দুঃখিনী জননী আমাকে রণসজ্জায় সজ্জিত করে দিলেন, আমাকে যুদ্ধের বেশে সাজিয়ে দিলেন, কিন্তু এই সাজটা বড়ই মেড়ে মেড়ে, অর্থাৎ কোনো সৌন্দর্য নেই যেরকম বলে। সেই সাজটা কেমন হয়েছিল না, কবচকুণ্ডল নেই, ধনুক তুনির নেই, শিরস্থান কিছুই ছিল না। মা তো আমাকে সাজিয়ে দিল বটে, কিন্তু আমার কাছে কবচকুণ্ডল নেই। আচ্ছা, কবচকুণ্ডল কি? দেখো, রক্ষা কবচ বা দুর্ভেদ্য বর্ম বা কর্ণভূষণ, এই তিনটে শব্দই তোমরা পাবে। তোমরা যদি বাংলা অভিধান দেখো, তাহলে দেখবে যে একটার মানে কবচকুণ্ডল, মানে রক্ষা কবচ বা কর্ণভূষণ। আগেকার দিনে রাজপুত্ররা কানে দুল পরতো, সেটাকে কুণ্ডল বলা হতো। আর দুর্ভেদ্য বর্ম, এমন একটা বর্ম বা আবরণ, এমন একটা ঢাল যেটাকে সহজে ভেদ করা যায় না। এই তিনটে অর্থই আবিধানিক দিক থেকে কিন্তু এখানে সঠিক। তবে কবচকুণ্ডল বলতে এখানে দুর্ভেদ্য বা অবেদ্য বর্ম বা রক্ষা কবচ, এটাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ রাজকুমার বলেছেন যে আমার কোনো রক্ষা কবচ নেই, ধনুক তুনির নেই। ধনুক তুনির মানে জানো, হলো তীর রাখবার পাত্র। তোমরা রামায়ণ সিরিয়াল দেখেছো, রামচন্দ্র বা লক্ষণের পেছনে একটা ফানেল আকৃতির বা অনেকটা ফুলদানির মতন দেখতে একটা পাত্র, যার মধ্যে তীরগুলো সাজিয়ে রাখা হতো। তো ওই পাত্রটাকেই বলা হচ্ছে তুনি, যেটা একজন যোদ্ধার থাকা অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেটা রাজকুমারের নেই। তাই ওই পাত্রটাকেই বলা হচ্ছে যে তুনি। শিরস্ত্রাণ কিছুই ছিল না। শিরস্ত্রাণ কথার অর্থ হলো আঘাত থেকে মাথা বাঁচানোর জন্য পরিধেয় বর্ম, মানে যেটাকে দিয়ে মাথা ঢেকে রাখা হয়, কিংবা আঘাত থেকে মাথাকে ঢেকে রাখার মোটা পাগড়িকেও কিন্তু শিরস্ত্রাণ বলা যেতে পারে। রাজকুমার বলেছেন, আমার মাথাকে আঘাত থেকে ঢেকে রাখা বা বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় বর্ম বা পাগড়িও নেই। পরবর্তী লাইনে বলা হয়েছে, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। আমি নেই রাজ্যের বাসিন্দা, আমার মা দুঃখিনী, আমার মা দুয়োরানী। আমি দুয়োরানীর সেই সন্তান, যে জন্ম থেকেই বঞ্চিত, অবহেলিত, কিন্তু তবুও শরীরে বইছে রাজ রক্ত। তাই আমি দিগ্বিজয় নেশায় পাড়ি দিচ্ছি। মানছি আমার কাছে ধনুক নেই, তীর নেই, ভালো বর্ম নেই, মাথা বাঁচানোর জন্য আস্তরণ বা পাগড়ি কিছুই নেই, যুদ্ধ করার মতো কোনো সরঞ্জাম নেই, তবু আমার মা আমাকে যুদ্ধের জন্য রণ সাজিয়ে দিচ্ছে। আমার কাছে আছে শুধু আশীর্বাদী দুটো সরঞ্জাম। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? রূপকথার গল্পে আমরা যে দেখি, রাজপুত্র অনেক অস্ত্র শস্ত্র নিয়ে রণসজ্জায় সজ্জিত হয়ে রক্ষা কবচ, অস্ত্র, শিরস্থান সব কিছু নিয়ে যুদ্ধে বার হয়, কিন্তু আমাদের কথক
বা যে আমাদের এই কবিতাটি বলে শোনাচ্ছে, যার জবানিতে আমরা এই কবিতাটি বক্তব্য শুনছি, সেই রাজপুত্র তো দুঃখিনী মায়ের সন্তান। তার কাছে এসব কিছুই নেই, মায়ের আশীর্বাদ পুত দুটি সামগ্রী মাত্র। কি সেই সামগ্রী পরবর্তী অনুচ্ছেদে আমরা দেখে নিতে যাচ্ছি। দুঃখিনী মায়ের সন্তান এই রাজপুত্রের কাছে দুটো আশীর্বাদী সরঞ্জাম রয়েছে। এক, এই জাদু অশ্ব। এই যে আমার কাছে দেখতে পাচ্ছ মায়াবী অশ্ব বা ঘোড়া, এই জাদুকরী ঘোড়া, এটা আমার প্রথম আশীর্বাদী সরঞ্জাম। এই সম্পর্কে কি বলেছে এই দুঃখিনী মায়ের সন্তান বা রাজপুত্র, চলো দেখে নিই। মরুপথে হয় সে উঠ, আকাশে পুষ্পক, আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। এই মায়াবী অশ্ব বা ঘোড়াটি মরুপথে হয়ে ওঠে উঠ, আকাশে হয়ে ওঠে পুষ্পক, সিন্ধু জলে বা সমুদ্রের মধ্যে হয়ে ওঠে সপ্তডিঙ্গা, তেপান্তরের মাঠে হয়ে ওঠে পক্ষীরাজ। প্রত্যেকটা মানেই এবার তোমাদের একটু একটু করে বুঝতে হবে। আমার এই জাদু অশ্ব সে কিন্তু অনেক জল, স্থল, আন্তরিক, যেখানে যেমন প্রয়োজন তেমন বাহন পরিবর্তন করতে পারে। তোমরা অনেকেই রূপকথার গল্পে পড়েছো, কিংবা টিভিতে রামায়ণ, মহাভারত বা মাইথোলজিক্যাল যে কোনো গল্পতে দেখেছো হয়তো, যে সেখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে কেউ কিন্তু যুদ্ধ করতে গেলে কেউ পায়ে হেঁটে হেঁটে যুদ্ধ করেনি। প্রত্যেকেরই বাহন থাকে। কেউ আকাশপথে উড়ে উড়ে যাচ্ছে এবং যুদ্ধ করছে, কেউ আবার কোনো রথের মধ্যে যুদ্ধ করছে, কেউ ঘোড়া নিয়ে যাচ্ছে বা কেউ হাতি নিয়ে যাচ্ছে। এই তো রাজপুত্রের কাছে রয়েছে দুটি আশীর্বাদী সরঞ্জাম। প্রথমটি হলো জাদু অশ্ব। এই অশ্বের ক্ষমতা এতটাই অসীম যে এই অশ্ব এতটাই জাদুকরী, জল, স্থল, আকাশ যেখানে যেমন বাহন হতে হবে সে তেমন বাহনেই পরিণত হতে পারে। যেমন সে মরুভূমির পথের মধ্যে কি হাঁটতে পারে না, একমাত্র হাঁটতে পারে উট। অনেকক্ষণ পথ বা দীর্ঘ পথ অতিক্রম করার জন্য মরুভূমিতে উট ব্যবহৃত হয়। এই জাদু অশ্ব মরুভূমির পথে হয়ে ওঠে উট, আকাশে পুষ্পক হয়ে ওঠে। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে যে পুষ্পক কি? পুষ্পক হলো উড়ে যেতে পারে এমন এক পৌরাণিক রথ। পুরাণে উল্লেখ রয়েছে পুষ্পক রথের কথা, যা আকাশ পথে উড়ে, অর্থাৎ যখন আকাশ পথে উড়বে আকাশে এই জাদু অশ্ব রূপান্তরিত হবে পুষ্পকে বা রথে। তার মানে আকাশ পথে এই জাদু অশ্ব পরিণত হবে পুষ্পকে। কবিতায় বলেছে সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। সিন্ধু জল মানে কিন্তু কোট আনকোট সিন্ধু নদীর কথা বা জলের কথা বলা হয়নি। সিন্ধু জল বলতে বোঝানো হয়েছে সমুদ্রের জলে হয়ে ওঠা সপ্তডিঙা বা নৌকা। সপ্তডিঙা কথার আক্ষরিক অর্থ হলো সাতটা ডিঙা বা ডিঙি, নৌকা। এবার এই সপ্তডিঙার উল্লেখ আমরা দেখতে পাই মনসা মঙ্গল কাব্যে, যেখানে চাঁদ সদাগর সপ্তডিঙাকে মনসার অভিশাপে ডুবতে হয়েছিল। তো বলেছে আমার এই জাদু অশ্ব সমুদ্র পথে হয়ে ওঠে সপ্তডিঙা, আর তেপান্তরে হয়ে ওঠে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। তেপান্তর শব্দটির ব্যাস বাক্য বা আক্ষরিক অর্থ যা হয় সেটা হলো তিনটি প্রান্তরের সমাহার। কিন্তু তেপান্তর বলতে আমরা মূলত বুঝি, রূপকথার গল্পে আমরা দেখতে পাই তেপান্তরের মাঠ, জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর, যেখানে রূপকথার গল্পে তেপান্তরের মাঠ বলা হয়। সেই তেপান্তরে পৌঁছালে আমার জাদু অশ্ব হয়ে ওঠে পক্ষীরাজ। পক্ষীরাজ কি? রূপকথার গল্পে বর্ণিত ডানাওয়ালা জাদুকরী ঘোড়া বা আকাশে উঠতে পারে বা উড়তে পারে এমন এক ঘোড়া বিশেষ। তো আমি তেপান্তরে পৌঁছালে আমার এই জাদু অশ্ব ডানাওয়ালা পক্ষীরাজ ঘোড়া আমাকে সাফল্যের অভিসারে এগিয়ে দেয়। এটা হলো প্রথম আশীর্বাদী সরঞ্জাম, তার নাম রেখেছি আমি বিশ্বাস। আচ্ছা, এই জাদু অশ্বের নাম বিশ্বাস কেন রাখা হয়েছে? এর কারণ হলো এই জাদু অশ্ব আমাদের রাজপুত্রের আশীর্বাদ ও আত্মবিশ্বাসের প্রতীক। সে জানে যে সে নিশ্চিত আত্মবিশ্বাসী। এই জাদু অশ্ব মরুপথের আকাশে কিংবা সমুদ্রে কিংবা তেপান্তরে তাকে তার বাহন হিসাবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে ফুল সাপোর্ট করে বা সাহায্য করে। এবারে দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জামের কথা আমরা পড়ে নেব। বলেছে যে 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। অসি কথার অর্থ হলো তরবারি বা খড়গ বিশেষ। তার মানে এখানে বোঝানো হয়েছে আমার কাছে দ্বিতীয় অস্ত্র হলো হৃদয়ের খাপে ভরা বা হৃদয়ের খাপে ভরে রাখা মন্ত্রপুত তলোয়ার। এই তলোয়ার হৃদয়ের খাপে আমি ভরে রেখেছি, এই জায়গাটার মানে বুঝতে হবে আগে। কবিতার পরবর্তী লাইনে বলেছে শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম ভালোবাসা। এটা হলো ধারালো ইস্পাতের খণ্ড, অভঙ্গুর, যা ভাঙা যায় না। এমন লোহার শানিত ধারালো তীক্ষ্ণ লোহার খণ্ড দিয়ে তৈরি এই অসি, যা ভাঙেই না। এখানে কি বোঝানো হয়েছে? শানিত ইস্পাত খণ্ড নির্মিত অভঙ্গুর মন্ত্রপুত তরবারি তার হৃদয়ের খাপে সঞ্চিত, অর্থাৎ হৃদয়ের খাপে সঞ্চিত শানিত তরবারির মতো তার কাছে রয়েছে আত্মপ্রত্যয়, তার কাছে রয়েছে নিজের প্রতি আত্মবিশ্বাস, তার হৃদয়ের খাপে সঞ্চিত রয়েছে তরবারির মতো দৃঢ়তা, শক্তিতা। তার নাম হলো ভালোবাসা, আর এই মন্ত্রপুত অসির নাম সে রেখেছে ভালোবাসা। কবিতার অন্তিম অনুচ্ছেদে একটা মাত্র পংক্তি বা লাইন পড়ব। তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন করি তো, তোমরা আমাকে এই উত্তরটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে।
প্রশ্নটা হলো যে রাজপুত্রকে কে সাজিয়ে দিয়েছিলেন? এই উত্তরটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও। আলোচনাটা ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও। তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সিলেবাসের প্রথম গল্প হিসাবে আদরিণী ও অন্যান্য কবিতা সবকিছু পরপর এই চ্যানেলের মধ্যে অর্থাৎ বিকাশ আইকিউর মধ্যে একে একে পোস্ট করা হবে। কবিতার পরবর্তী লাইন দেখো, নিশ্চিত পৌঁছাবে সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এখানে আবারও রাজপুত্রের আত্মবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি। সে নিশ্চিত, আমার কাছে কবচকুণ্ডল নেই, তুনির নেই, শিরস্ত্রাণ নেই, ধনুকও নেই, কিছুই আমার কাছে নেই। তবে যে দুটি অস্ত্র আছে, এক হলো বিশ্বাস আর অপরটি হলো ভালোবাসা। এই দুটো অস্ত্র দিয়েই আমি দিঘি জয় করতে পারবো, অর্থাৎ আমি চতুর্দিক জয় করতে পারবো আর পৌঁছাবো সেই তৃষ্ণা হর, যা তৃষ্ণা হরণ করে, যে তৃষ্ণা নিবারণ করে, আমাদের পিপাসাকে নিবৃত্ত করে খরজুরের দ্বীপে বা খেজুরের দ্বীপে আমাদেরকে পৌঁছে দিবে। আর এখানে খেজুরের দ্বীপ হলো শান্তি বা বিজয়ের প্রতীক, শান্তি বা বিজয়ের একমাত্র স্থান। তোমার মনে হবে, আচ্ছা তৃষ্ণাহর খরজুরের দ্বীপে পৌঁছানো, এটার মানে তো বুঝলাম না। যখন আমরা মরুভূমির মধ্য দিয়ে হাঁটি, সেখানে তো গাছপালা নেই, সেখানে তো ধু ধু প্রান্তর, গলা কাঠ হয়ে যায় এক ফোঁটা জলের জন্য। সেই রকম সময়ে যখন আমরা তৃষ্ণার্ত হয়ে উঠে, তখন যদি আমরা সামনে দেখতে পাই মরুভূমিতে কি হয়, খেজুরের গাছ, তখন যদি আমরা মরুভূমির মধ্যে দেখতে পাই মরুদ্যান, আর মরুভূমিতে কি হয়, খেজুরের গাছ, বড় একটা খেজুরের দ্বীপ যেখানে খেজুর হয়ে রয়েছে, যার ছায়া রয়েছে, তখন আমাদের অশান্ত মন, তৃষ্ণার্ত মন, আমাদের ক্লান্ত মন ছুটে যায় সেই খেজুরের দ্বীপে। সেটাই হয়ে ওঠে আমাদের তৃষ্ণার্ত হরণকারী এক মরুদ্যান। ছিল সম্পূর্ণ কবিতার আলোচনা। কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই আমাকে লিখে জানিও। তাহলে সবার জন্য রয়েছে অনেক শুভেচ্ছা, আর রইল একটা ছোট্ট আবেদন, এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে এবং ফেসবুক বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের গ্রুপের মধ্যে শেয়ার করে দিও। সবাই হাতে হাতে বই পাওয়ার আগেই কবিতা গল্পগুলি খুব সুন্দরভাবে আত্মস্থ এবং মুখস্থ করে নিতে পারে। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।